بالعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে তাহকিকের আর একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হলো বাব। কি নিয়ে কথা বলবো? সাধারণত তাহকিক করতে গেলে সিগা, বাহাস, বাব 3 নাম্বার অপশনে গিয়ে কি হয়? 3 নাম্বার অপশনে গিয়ে বাবের আলোচনা হয়। 3 নাম্বার অপশনে গিয়ে কিসের আলোচনা হয়? বাবের আলোচনা হয়। এই বাবের আগে আমাদের তো 2টা বিষয় সবারই জানা আছে। সিগা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখি, আপনি বলেন, যদি বলা হয় লিয়াফ আল, লিয়াফ আল, এটার বাহাস কি হবে বলেন তো? এটার বাহাস কি হবে? লিয়াফ আল এটা কিসের সিগা বলেন? লিয়াফ আল এটা কিসের সিগা বলতে পারবেন? দেখি কে বলতে পারে লিয়াফ আল কিসের সিগা। লিয়াফ আল কিসের সিগা কেউ কি বলতে পারবেন? আমাদের একটু বেশি প্যাচ লাগে কোথায় গিয়ে? আমরা যখন দেখি সাকিলা এবং খাফিফাতে গিয়ে, সাকিলা, খাফিফা, আমর এবং নাহি, এই জায়গায় গিয়ে আমাদের একটু এলোমেলো অবস্থান তৈরি হয়। এই জায়গায় গিয়ে এলোমেলো অবস্থা কি তৈরি হয়? আব্দুল খায়ের নুরুল্লাহ সাহেব। তো লিয়াফ আল এইটা আমরেরই সিগা। কিসের সিগা? এটা আমরের সিগা। আমরের কি? এটা আমরের গায়েব, গায়েব মারুফ। আমরে গায়েব মারুফ, আমরে গায়েব, এটা গায়েবের সিগা লিয়াফ আল। যখন আমরা সাধারণত বলে থাকি লায়াফ আলান্না, লায়াফ আলান্না, আরেকটা হইল লায়াফ আলান, লায়াফ আলান, লায়াফ আলান্না। সাকিলা তাসদিদ, সাকিলা মানি হলো তাসদিদ থাকবে, খাফিফা মানি জজম থাকবে। খাফিফা মানে কি? সাকিলা মানে তাসদিদ, খাফিফা মানে আমাদের জজম যুক্ত হবে। খাফিফার 8টা, খাফিফার কয়টা? 8টা, খাফিফার 8টা, খাফিফার 8টা। ওকে, এখন দেখেন, আমরা যদি বলি যে লিয়াফ আলান্না, লিয়ুফ আলান্না, যখন লায়াফ আলান্না বলি তখন তো আমরা জানি লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা। লায়াফ আলান্না কি? লাম তাকিদ বা নুন তাকিদ কি? সাকিলা। কিন্তু যখন আমরা আমরের ব্যবহার করব তখন আমরা বলি লিয়াফ আলান্না। আমরা কি বলি সাধারণত? লায়াফ আলান্না, লায়াফ আলান্না। এইটা কিসের? লায়াফ আলান্না। এটা হচ্ছে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা। কিন্তু যখন আমরা আমরে ব্যবহার করব তখন আমরা বলবো লিয়াফ আলান্না, লিয়াফ আলান্না। এইটা হয়ে গেছে আমর। এটা কি? আমর। এটা আমর থেকে এসেছে, লিয়াফ আলান্না, লিয়াফ আলান্না। এটা আমর থেকে এসেছে। লিয়াফ আলান্না কি থেকে এসেছে? আমর থেকে এসেছে।
যখন আমরা বলবো লা ইয়াফআলান্না তখন আবার নাহি হয়ে যাবে। এইটাই যখন আমরা কি বলবো যে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, তখন এইটা আবার হয়ে যাবে নাহি, কারণ এখানে লা যুক্ত আছে। কি যুক্ত আছে? লা যুক্ত আছে। কথা বুঝতে পারছেন? লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলুন্না, তাহলে এটা আমরা জানি সাকিলা থেকে এসেছে। কোথায়? সাকিলা। সাকিলা এটা এসেছে সাকিলা থেকে। কোথা থেকে? সাকিলা থেকে এসেছে। সাকিলা, এই সাকিলা থেকে এসেছে লা ইয়াফআলান্না। লা ইয়াফআলান্না যখন আমরে চলে এসেছে তখন হয়ে গেছে লিয়াফআলান্না, যখন নাহি হয়ে গেছে তখন হয়ে গেছে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না। ওকে, আমাদের এই যে সাকিলা, খাফিফা, আমর, নাহি, এই জায়গায় আমাদের একটু এলোমেলো মনে হয়, আমাদের একটু কি এলোমেলো মনে হয়। এরপরে যখন আমরা খাফিফাতে যাই, খাফিফাতে কি হয়? খাফিফাতে হয় লা ইয়াফআলান। যখন আমরা খাফিফাতে যাই তখন আমাদের হয় লা ইয়াফআলান, লিয়াফআলান, লা ইয়াফআলান। এখন আর তাসদিদ উঠে যায়, জজম যুক্ত হয়। তাসদিদ উঠে গিয়ে জজম যুক্ত হয়, আমরা তখন বলি কি যে লা ইয়াফআলান, লা ইয়াফআলান, লিয়াফআলান, লিয়াফআলান, লা ইয়াফআলান, লা ইয়াফআলান, লা ইয়াফআলান। খাফিফা মানে আমাদের সাকিন যুক্ত হবে। খাফিফা মানে কি যুক্ত হবে? সাকিন যুক্ত হবে। এখন এগুলা আমাদের ওই যে সাকিলার ক্ষেত্রে 14টা গর্দান এবং এগুলা সিগা সহ আমাদের দেখতে হবে। তাহলে আমাদের ওই সিগা এবং বাহাস দুইটাই অটোমেটিক চলে আসবে। সিগা এবং বাহাস দুইটা আসবে, সিগা এবং বাহাস কি চলে আসবে। তো একদম আমাদের গতকালকেও বলেছিলাম যে মাজি, মোজারা, লাম, লান, সাকিলা, খাফিফা, আমর, সাকিলা, খাফিফা, নাহি, সাকিলা, খাফিফা। এরপরে কি ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জারফ, ইসমে আলা, ইসমে তাবদিল। এই যে টোটাল 667টা গর্দান এবং 667টা সিগা, এগুলা আমাদের ঠোঁটস্থ রাখতে হবে। মোহাম্মদ ইউসুফ আশিকি সাহেব, কথা বুঝতে পারছেন? তো আমাদের সাকিলা এবং খাফিফা যে ফ্যাস লাগে, ওই ফ্যাস গুলা আমাদের সুডাই নিতে হবে। ফ্যাস গুলা কি করতে হবে? সুডাই নিতে হবে। 3 নাম্বার আমরা আলোচনা করি বাব নিয়ে। কি নিয়ে? বাব। বাব এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা জানি মূল হরফের গঠন অনুসারে আফআলে মুতাসাররিফা 2 প্রকার। মূল অক্ষর হিসাবে ফেল কয় প্রকার? কয় ধরনের? 2 ধরনের। একটা হইছে সুলাসি, একটা কি সুলাসি, আর একটা হচ্ছে রুবাই। রুবাই মূল অক্ষরের হিসাবে আফআলে মুতাসাররিফা রূপান্তরশীল ফেল 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সুলাসি। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। সুলাসি মানে কি? 3 অক্ষর বিশিষ্ট, যার মাঝিতে 3 অক্ষর। যার মাঝিতে 3 অক্ষর তাকে সুলাসি বলে। যার মাঝিতে 4 বা ততোধিক তখন তাকে রুবাই বলে। যার মাঝিতে 4 অক্ষর তাকে কি রুবাই বলে। তাকে কি বলে? রুবাই। তাহলে হরফে আসলি 3টা হলে সুলাসি, হরফে আসলি 4টা হলে রুবাই। এবং এখন এই যে আমরা সুলাসি বলি, এই সুলাসিটা কয় প্রকার বলেন? সুলাসি 2 প্রকার। সুলাসি মুজাররদ, এই সুলাসি আবার 2 প্রকার। একটা হইছে সুলাসি মুজাররদ, আর একটা মাজিদ ফি। মাজিদ ফি। তাহলে সুলাসি 2 ধরনের, মুজাররদ এবং মাজিদ ফি। মুজাররদ এবং কি মাজিদ ফি। মুজাররদ কি? যে হরফে আসলি ব্যতীত আর কোনো হরফ পাওয়া যায় না।
হরফে আসলি ব্যতীত অতিরিক্ত কোনো হরফ পাওয়া না গেলে মুজাররাদ, আর অতিরিক্ত হরফ পাওয়া গেলে মজিদ ফি। যেমন আকরমা, আমরা কি আসলি এখানে দেখেন আকরমা, আকরমা এইটা মজিদ ফি কারুমা থেকে এসেছে। কি থেকে? এখানে মূল হরফ কি কাফ র মিম, মূল হরফ কি কাফ র মিম, যার মাঝিতে হরফে আসলি ছাড়াও অতিরিক্ত হরফ রয়েছে। আর যেটা মুজাররাদ, যেমন মুজাররাদের ক্ষেত্রে আমরা বলি সামিআ, মুজাররাদে সামিআ, এখানে বললাম আকরামা। তাহলে মুজাররাদ মানে যার পেলে মাঝিতে হরফে আসলি তিনটাই আছে। কয়টা? তিনটা। তিনটা হইলে মুজাররাদ, আর অতিরিক্ত আসলে তখন ওইটাকে আমরা কি বলি? মাজিদ ফিহ বলি। অতিরিক্ত আসলে আমরা কি মাজিদ ফিহ বলি। এখন এই মুজাররাদ আবার দুই প্রকার। মুজাররাদ কয় প্রকার বলেন? মুজাররাদ কয় প্রকার? মুজাররাদ আবার দুই প্রকার, সুলাসি মুজাররাদ মুত্তারাদ এবং শাজ। এখানে মুত্তারিদ এবং কি শাজ আছে। সুলাসি মুজাররাদ দুই ধরনের। সুলাসি মুজাররাদ কয় ধরনের? দুই ধরনের। একটা হইছে মুত্তারিদ আর একটা হচ্ছে শাজ। শাজ, সুলাসি মুজাররাদ মুত্তারিদ এবং শাজ। মুত্তারিদ মানে কি? যেটা অধিক ব্যবহার হয়, যেই ভাবের ব্যবহার অনেক বেশি, যেই ভাবের ব্যবহার কি অনেক বেশি, তাকে মুত্তারিদ বলে। আর যার ব্যবহার কম তাকে শাজ বলে। যার ব্যবহার কম তাকে কি বলে? শাজ বলে। তাহলে আমরা জানি যে রূপান্তরকারী ফেলে সাধারণত মূল অক্ষর তিনটা হইলে সুলাসি, বেশি হইলে রুবাই। সুলাসি মুজাররাদ আসলি ব্যতীত অন্য কিছু থাকে না, আর যেটা আসলি ব্যতীত অন্য কিছু থাকে ওইটাকে মজিদ ফিহ বলে। সুলাসি মজিদ ফিহ দুই ধরনের। সুলাহি মজিদ ফি, সুলাহি মজিদ ফি কয় ধরনের? দুই ধরনের। মুলহাক বি রুবাই, এইটা দুই প্রকার। একটা হইছে মুলহাক বি রুবাই, আর আরেকটা হইছে গায়রে মুলহাক বি রুবাই। গায়রে মুলহাক বি রুবাই। তাহলে মজিদ ফি দুই ধরনের। মজিদ ফি দুই ধরনের। একটা হইছে মুলহাক বি রুবাই, একটা কি মুলহাক বি রুবাই, আরেকটা মজিদ ফির ক্ষেত্রে আরেকটা কি গায়রে মুলহাক বি রুবাই। এরপরে রুবাই আবার আমরা জানি দুই প্রকার। রুবাইও কয় প্রকার? দুই প্রকার। এখন দেখেন একটা আছে যে রুবাই মুজাররাদ, মুজাররাদ রুবাই মজিদ ফি, মজিদ ফি। রুবাই মুজাররাদ, রুবাই মজিদ ফি। এই রুবাই মুজাররাদ এইটা আবার, এই রুবাই মুজাররাদ মজিদ ফি আবার দুই প্রকার। রুবাই মজিদ ফি মুজাররাদ, যেমন বা'সারা আমরা বলি মুজাররাদের ক্ষেত্রে কি আমরা বলি, যেমন বা'সারা, বা'সারা জালজাল। আর মজিদ ফি এইটা দুই ধরনের। মজিদ ফি কয় ধরনের? দুই ধরনের। একটা হইছে বিহামজা আসল আর একটা বিগাইরে হামজা আসল, যেমন ইবরান শাকা। মজিদ ফি দুই ধরনের, বিহামজা আসল, বিগাইরে হামজা আসল। বি হামজা আসল আরেকটা কি, আরেকটা হচ্ছে বিগাইরে, বিগাইরে হামজা আসল। মজিদ ফি, রুবাই মজিদ ফি। যেটা মুলহাক বি রুবাই, যেটার মূল অক্ষর ৬০টা, যেটার কি মুলহাক বি রুবাই, যেটার মূল অক্ষরই কয়টা থাকে? ৬০টা থাকে। যেটার মূল অক্ষর কয়টা? ৬০টা আমরা খুঁজে পাই। ওকে, আচ্ছা। তো এইবার আমরা আসি
সুলাসি মজিদ ফি মুলহাক বিমুলহাক ওগুলা আমরা আলোচনার মধ্যে চলে আসবে, ওগুলা মূল আলোচনাতে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা ওগুলার ব্যবহার আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হই। তাহলে সুলাসি গেল এবং রুবাই দুইটাই গেল, সুলাসি এবং রুবাই। ঠিক আছে, আচ্ছা ওকে। জি, বাদ মোটামুটি 5টা দিতে হবে। কয়টা? আমাদের এই 7টা পয়েন্টের মধ্যে যদি আমরা 5টাও ব্যবহার করি তাহলেও আমাদের অ্যান্সার চলে আসবে। মিনিমাম 5টা আমাদের দিতে হবে। মিনিমাম কয়টা দিতে হবে? 5টা দিতে হবে, না হইলে আমাদের দেখা যায় সম্পূর্ণ হবে না, তখন আমাদের এই কাজগুলা কি সম্পন্ন হবে না। আচ্ছা, এবার আমরা দেখি। হ্যাঁ, তাহলে এবার আমরা ভাবগুলো দেখি। ভাবগুলো কি আছে? সাধারণত আমরা জানি যে এটার টোটাল 43টা ভাব। কয়টা ভাব আছে? এটার কয়টা ভাব আছে বলেন তো? আমরা জানি 43টা ভাব আছে। সুলাসি এবং রুবাই, সুলাসির ভাব কয়টা? আমরা বলি যে সুলাসি সুলাসি রুবাই এই দুইটা মিলে আমাদের টোটাল ভাব কয়টি? 43টি। কয়টি? 43টি। এই দুইটা মিলে আমাদের ভাব 43টি। জি, এই সুলাসি এইটার হচ্ছে 39টা ভাব। কয়টি? এইটার কয়টি ভাব? সুলাসির ভাব হচ্ছে 39টি। সুলাসির ভাব কয়টি? 39টি। আর রুবাইয়ের ভাব হচ্ছে 60টি। রুবাইয়ের ভাব 60টি, সুলাসি 39টি, মোট 43টি। রুবাই হলো যার মূল অক্ষরে 4টি বা 4টির অধিক। সুলাসি এবং রুবাই, সুলাসি কয়টা ভাব বলেন? সুলাসির ভাব আছে 39, রুবাইয়ের ভাব কয়টি? রুবাইয়ের ভাব আছে 60টা। এই সুলাসি আমরা পড়েছিলাম মুজাররাদ এবং মজিদ ফি। মুজাররাদের 8, মজিদ ফি এর 31টা। এরপরে আমরা দেখি সুলাসি মুজাররাদ, আর এখানে আছে মজিদ ফি। তো সুলাসি মুজাররাদ, এই মুজাররাদের টোটাল ভাব হইছে কয়টা? 8টা। মুজাররাদের টোটাল ভাব কয়টি? 8টি। মুজাররাদের টোটাল ভাব 8টি। আর মজিদ ফি হচ্ছে 31টি। মজিদ ফির 31টি। সুলাসি মুজাররাদ, এখানে এইটাও আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে শাজ। এই মুত্তারিদ এইটা আবার এইটা রয়েছে 5 ভাব। মুত্তারিদের কয় ভাব? 5 ভাব।
আচ্ছা, তাহলে আমরা এখানে সুলাসি মুজাররাদ মুত্তারিদ এবং সাজ দেখলাম। সাজ তো মুত্তারিদ এখানে আমরা দেখলাম কয়টি, এখানে আমরা দেখলাম 5টা বাব। আর সাজের হচ্ছে কয়টি, সাজের হচ্ছে 3টা। এই টোটাল 8টা সুলাসি মুজাররাদ। বেশি ব্যবহার, অধিক ব্যবহার হয় এই রকম হচ্ছে 5টা। অধিক ব্যবহার হয় কয়টা আছে, অধিক ব্যবহার হয় আমরা দেখলাম এই 5টা। অধিক ব্যবহার হয় 5টা। এই 5টা কোনটা কোনটা বলতে পারবেন? নাসারা, দরাবা, সামিআ, ফাতাহা, কারুমা। হ্যাঁ, নাসারা, নাসারা, দরাবা, সামিআ, ফাতাহা, কারুমা। এই টোটাল 5টা বাব অধিক ব্যবহার হয়। এই 5টা বাব কি অধিক ব্যবহার হয়। আর 3টা কম ব্যবহার হয়, যেমন হাসিবা, ফাদিলা, কাদা। 3টা কি কম ব্যবহার হয়। একটা হচ্ছে হাসিবা, ফাদিলা, কাদা। এই টোটাল সুলাসি মুজাররাদ, মুত্তারিদ এবং সাজের এই 8টা। আমাদের এমন 11টা বাব জানা জরুরি যেগুলা অধিক ব্যবহার হয়, অধিক ব্যবহার হয়। এরপরে আমরা দেখলাম সুলাসি মজিদ ফি, এইটা মুলহাক বি রুবাইরা 17টা, আর গায়রে মুলহাকের হচ্ছে 14টা। এখানে হামজা ওয়াসাল, বি হামজা ওয়াসাল সহ অনেকগুলা আছে। তা আমরা ওইদিকে না যাই, আজকে আমরা অতটুকু আলোচনা করি যে অধিক ব্যবহৃত যেই বাবগুলো আছে, অধিক ব্যবহার হয় এই রকম বাবের সংখ্যা হচ্ছে 11টা। বাবের সংখ্যা কয়টি? 11টা। অধিক ব্যবহার হয়, অধিক ব্যবহার হয়। আর এগুলাকে বলে সরফে সগীর। এই যে নাসারা দিয়ে যখন আমরা টোটাল সবগুলো বলবো, এই যে বাব মুনসাইবে পড়বেন যখন, নাসারা, ইয়ানসুরু, নাসরান, ফাহুয়া, নাসিরুন, এগুলাই মূলত সরফে সগীর। সরফে সগীর, এগুলাই সরফে সগীর। না, 11টা আমরা দেখতে হবে। টোটাল কয়টা আমরা দেখব? 11টা। টোটাল দেখবো আমরা 11টা। এগারোটার মধ্যে 5টা আমাদেরকে নাসারা, দরাবা, সামিআ, ফাতাহা, কারুমা। এই হচ্ছে আমাদের 5টা। আর বাকিগুলা আমাদের যেমন ইফতিআল, ইস্তিফআল। ইফতিআল অধিক ব্যবহার হয়। ইফতিআল, ইফতিআল, ইস্তিফআল, এগুলাকে অধিক ব্যবহার হয়। ইফতিআল, ইস্তিফআল, এগুলা অধিক ব্যবহার হয়। ইফতিআল, ইস্তিফআল। ইফআলুন, তাফঈলুন। ইফআলুন, ইফআলুন, তাফঈলুন। কয়টা হইল? মোট 9টা। আর 2টা হইছে তাফাউলুন, মুফাআলাতুন। তাফাউলুন, মুফাআলাতুন। 2টা কি? তাফাউলুন, তাফাউলুন, মুফাআলাতুন। এই টোটাল হচ্ছে আমাদের এই 11টা। এই 11টা অধিক ব্যবহার হয়। এই 11টা আমাদের ভালোভাবে দেখতে হবে। এগুলা দেখলেই আমরা তখন ওই ভাব নির্ণয় করতে পারবো। এগুলো আমাদের তো প্র্যাকটিসের বিষয়। ভাব নির্ণয় করাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। নাসারার বৈশিষ্ট্য কি? যেগুলার মূল অক্ষরে হরফে হালকি থাকে ওগুলা মূলত ফাতাহা। ওগুলা কি? ফাতাহা হয়ে থাকে। আমাদের কোনটা কি হবে এগুলাও আমাদের একটু জানতে হবে।
যেমন আমরা জানি নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, এইটার পেলে মাঝির আইন কালিমা জবর যুক্ত হবে, এটার মোজারার আইন কালিমা পেশ যুক্ত হবে। নাসারার বৈশিষ্ট্য, নাসারার বৈশিষ্ট্য কি? এইটার আইন কালিমা মাঝির আইন কালিমা জবর যুক্ত, মোজারার আইন কালিমা পেশ যুক্ত হবে। আর দরাবার ক্ষেত্রে এটার মাঝির আইন কালিমা জবর আর মোজারার আইন কালিমা জার বিশিষ্ট হবে। এটার মাঝির আইন কালিমা জবর, মোজারার আইন কালিমা কি জার বিশিষ্ট হবে। এরপরে সামিয়া একই, এইটার সামিয়ার ক্ষেত্রে পেলে মাঝির আইন কালিমায় জবর বিশিষ্ট জার বিশিষ্ট হবে এবং মোজারার আইন কালিমায় জবর বিশিষ্ট হবে। সামিয়া ইয়াসমাউ। ফাতাহার ক্ষেত্রে এখানে হরফে হালকি থাকবে, এখানে কি থাকবে? হরফে হালকি থাকলে ওইটা মূলত বাবে ফাতাহা ইয়াফতাহুর অন্তর্ভুক্ত হয়। বলতে পারবেন হরফে হালকি কয়টি? হরফে হালকি, হরফে হালকি কয়টি বলেন তো, কারো কি জানা আছে? হরফে হালকি 6টি। হা হামজা আইন হা গইন খ, হা হামজা আইন হা গইন খ। ওকে, হরফে হালকি কয়টি? 6টি। হামজা আইন হা গইন খ, এই 6টা হইছে হরফে হালকি। এই 6টা কি? হরফে হালকি। এগুলা থাকলে আমরা তখন ওইটাকে ফাতাহা ইয়াফতাহুর অন্তর্ভুক্ত করে নিব। কিসের অন্তর্ভুক্ত করব? ফাতাহা ইয়াফতাহু। আর কারুমা ইয়াক রুমু, এটার দুইটার মাঝি এবং মুজারার আইন কালিমা দুইটাই পেশ যুক্ত হবে। দুইটাই কি যুক্ত হবে? পেশ যুক্ত হবে। দুইটাই পেশ যুক্ত হবে। ইবতিআলুন, এটা হচ্ছে পেলে মাজির ফা কালিমার শুরুতে হামজা ওয়াসাল আসবে এবং ফা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত একটা তা যুক্ত হবে, অতিরিক্ত একটি তা যুক্ত হবে। হা হামজা আইন হা গইন খ, হা হামজা আইন হা গইন খ। এটার একটা খাসলত, এটার একটা বৈশিষ্ট্য। বলে আমাদের বিস্তারিত একটু দেখতে হবে। বিস্তারিত বলতে এটার মাঝিতে এটা বসবে, এটার মোজারার ফা কালিমা আইন কালিমা লাম কালিমা কোনটাতে কি বসবে। যেমন এখানে অতিরিক্ত কি আসছে? আলিফ আসছে, অতিরিক্ত তা আসছে। এখানে আলিফ এবং সিন আসছে, আলিফ সিন তা আসছে। এখানে আইন এবং লাম কালিমার মাঝখানে অতিরিক্ত একটা আলিফ এসেছে এবং এখানে ফা কালিমার শুরুতে জবর যুক্ত তা এসেছে। তা আমাদের এইভাবে টোটাল এই 11টা, এই 11টি আমাদের দেখতে হবে। তাহলে আমাদের মোটামুটি ভাব দেখা হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমাদের এতটুক হলেই যথেষ্ট, এতটুক হলেই কি যথেষ্ট। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আপনি অনেকে সরফে সগীর গুলা কি পারেন? অনেকেই সরফে সগীর গুলো এই পারে না, মুখস্থ করে না। যেমন কুউদ, আল কুউদ, এইটা বলতে পারবেন? আল কুউদ, এইটার বাপ কি হবে? আল কুউদ এটার বাপ কি হবে বলেন তো? আল কুউদ এটার বাপ কি হবে বলেন? হাসনা আক্তার কি? আমরা জানি যে কাআদা ইয়াকউদু, 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 কাআদা ইয়াকউদু, এটা নাসারা ইয়ানসুরু থেকে এসেছে। আল কুউদ আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। যাদের কাছে অনেকের কাছেই সাধারণত একটা বই আছে, যে অনেকের কাছে এই বইটা থাকতে পারে, মিজান মুনসাইবের, এইটা অনেকের কাছেই থাকতে পারে। তো এক্ষেত্রে দেখবেন যে এখানে সুলাসি মুজাররাদ মুত্তারিদ, এখানে যে যেমন নাসারা ভাবে নাসারা দেওয়া আছে,
এই সরফে সগীর গুলো এখানে দিছে, বহস দিছে, সিগা দিছে, এবং এখানে দেখবেন ওই যে বাদ থেকে অধিক ব্যবহৃত কিছু মাছদার আছে, মিনিমাম 5টা দেওয়া লাগবে মহসিন আক্তার মিতু। এখানে অনেকগুলো অধিক ব্যবহৃত মাছদার এখানে দেওয়া আছে, এখানে এগুলা দেখলে আমাদের মাছদার এবং বাপ দুইটাই চলে আসবে, মাছদার এবং বাপ প্রত্যেকটার সাথে দেখবেন বেশ কিছু শব্দ দেওয়া আছে, মাছদার দেওয়া আছে। এই জন্য আমরা এগুলা একটু অবশ্যই দেখব, ঠিক আছে? এটা এটা আসলে এটার তুলনা নাই এই বইটা মিজানুস সরফের। ওকে, আমরা পরবর্তীতে এই ক্লাসটা 7:15 থেকে শুরু করব। কত থেকে? 7:15 থেকে। এখন তো দিন ছোট হয়ে আসতেছে, তাই না? আমাদের এগুলো প্র্যাকটিসের দরকার। এই যে আমাদের বাবের ক্ষেত্রে বাব এবং মাজদার এগুলোর কাজই হচ্ছে ভোকাবুলারি ইনরিচ করা, সমৃদ্ধ করা, তাইলেই যথেষ্ট। এগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যেমন আমাদের পরীক্ষায় আমরা প্রায় সময় যেগুলার সম্মুখীন হই, দেখেন লায়াজ মাআন্নাকুম, লায়াজ মাআন্নাকুম, লায়াজ মাআন্নাকুম, এটার বহস কি কেউ বলতে পারবেন? লায়াজ মাআন্নাকুম এটার বহস কি কেউ বলতে পারবেন? এইটা মহসিনা আক্তার মিতু ম্যাম, মিজানুস সরফ ও মুনসাইব ইসলামিয়া কিতাবখানা। মিজানুস সরফ বললেই হবে, 100 টাকা নিবে সম্ভবত। মিজানুস সরফ, এটা অনুবাদ ও ব্যাখ্যা মাওলানা মোহাম্মদ আবুল কাসেম। মিজানুস সরফ ইসলামিয়া কুতুবখানা বললেই হবে, মিজানুস সরফ লাগবে। এই মিজানুস সরফ লাল বই 100 টাকা নিবে সর্বোচ্চ, 90-100 টাকা নেয় বইটা, ঠিক আছে? বলেন লায়াজ মাআন্নাকুম, এ দেখেন লায়াজ মাআন্না, এই কুম আমরা তো জানি জমির, কুম কি জমির, তাহলে লায়াজ মাআন্না এটা কি সাকিলা, লায়াজ মাআন্না সাকিলা, লায়াজ মাআন্না কি আমরা বলি লায়াজ মাআন্নাকুম, এই কুম এটা তো জমির, তো লায়াজ মাআন্না এটা আমরা জানি তাসদীদ যুক্ত নুন, তাসদীদ যুক্ত নুন হইলেই এটা সাকিলা হবে, সাকিলা হবে। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, লায়াজ মাআন্নাকুম, এবং সাকিলা এটা মারুফ, সাকিলা এটা কি? আবার যদি লিয়াজ মাআন্না হইতো, লিয়াজ হইতো তাহলে আমর হয়ে যাইতো, আবার লা ইয়াজ মাআন্নাকুম, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, লায়াজ মাআন্না এটার সিগা কি হবে বলেন? লায়াজ মাআন্নাকুম, সিম্পল জিনিস, সিম্পল। দেখি এটা বলেন তো, লা ইউতামু, লা ইউতামু এইটা কোন সিগা? এটার বহস কি? এটার বহস কি হবে? এটা সিগা কি হবে? লা ইউতামু, বলেন লা ইউতামু। আমরা জানি মুজারার শুরুতে যদি কি আসে, লাম আসে, তাহলে আমরা সেটা কি বলি? এটা মুজারা শুরুতে কি আসছে? লাম আসছে, তাহলে আমরা কি না বোধক আসছে, মাজহুল, লা ইউতামু, লা ইউতামু। এটা বাবে ইফআল থেকে এসেছে, ইতআম, ইফআল থেকে এসেছে ইতআম, ইতআম ইফআল। লায়াজ মাআন্নাকুম এটার ভাব কি? লায়াজ মাআন্নাকুম, লায়াজ মাআন্না ফাতাহা, হ্যাঁ এটা नहीं मुजारे মাজহুল,
লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা। তাহলে এগুলা কিন্তু কমন সিম্পল জিনিস, একদম স্বাভাবিক। অনেকে এগুলা নিয়ে খুব পেরেশানিতে থাকে যে হাই হাই কি যে হয়, কি হয় কে জানে। এরপরে যেমন ফালা তাবগু, ফালা তাবগু, ফালা তাবগু এইটা ওই যে ফা তো অতিরিক্ত, আমরা শুধু লা তাবগু যদি বলি, লা তাবগু বলেন, লা তাবগু এটা কোন বাহাস? লা তাবগু এটার বাহাস কি হবে? লা তাবগু এটার বাহাস কি হবে? নাহি সিগা, এটা লা তাবগু, লা তাবগু এটা কিসের সিগা? নাহির সিগা। আর ফা হরফে আতফ, নাহি হাজের মারুফ। তাহলে আমাদের বেশ কিছু হরফ দেখতে হবে, যেটা তো হরফ, এটা হরফে আত, এটা কি হরফে আত। আর এখানে লা তাবগু এটা নাহির সিগা ওয়াহিদ মুজাক্কার, নাহির সিগা ওয়াহিদ মুজাক্কার। সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা কি কি দেখব? আমরা সিগা, বাহাস এবং আমরা বাব, এই তিনটা জিনিস আমরা একটু আর চর্চা করব। সিগা বাহাস বাব, সিগা বাহাস এবং বাব আমরা একটু দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।